সেকেন্ড ইউনিটের একেবারে লাস্ট মিনিট জিওগ্রাফি, এই প্রশ্নগুলো মিলিয়ে নাও করেছো কিনা। তুমি ক্লাস 10-এ যদি পড়ো, অর্থাৎ 2026-এর মাধ্যমিক পরীক্ষার্থী হও, তাহলে তোমার জন্য কিন্তু এই ভিডিওটা একেবারে চট জলদি শুনে নাও, টিক মার্ক দিয়ে নাও যে কোন কোন প্রশ্নগুলো এখনো রেডি হয়নি, একবার চোখ বোলানো যায় কিনা। যদি সংখ্যাটা অনেক বেশি হয়, যে এগুলো করা হয়নি সেগুলো যাবে না, যেগুলো রেডি আছে সেগুলো আর একবার করে দেখে নেবে। কারণ এই সেকেন্ড ইউনিট কিন্তু তোমাকে খুব কম সংখ্যক প্রশ্ন করতে হয়। 5 প্রাকৃতিক থেকে একটা, আঞ্চলিক থেকে একটা, 3 একই, 2 মার্কস প্রাকৃতিক থেকে দুটো, আঞ্চলিক থেকে দুটো। কাজে এখানে খুব বেশি চাপ নেওয়ার দরকার নেই। তবে একবার মিলিয়ে নাও, প্রাকৃতিক ভূগোল তোমাদের বায়ুমণ্ডল আর বাড়িমণ্ডল, বায়ুমণ্ডল থেকে 2 মার্কস বলছি। এই প্রশ্নগুলো করেছে দেখো, টিকা বৈপরীত্য উত্তাপ, অ্যালবেডো, আইটিসিজেড, বৃষ্টিছায়া অঞ্চল, ধোঁয়াশা, চিনুক, কালবৈশাখী, পশ্চিমী ঝঞ্ঝা, সমপ্রেষ রেখা, ঘূর্ণবাতের চক্ষু, এল নিনো, অধক্ষেপণ, উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার, আর জেট বায়ুর বৈশিষ্ট্য। এগুলো বায়ুমণ্ডল থেকে করবে। বাড়িমণ্ডল থেকে মগ্নচড়া, সারাসারি বান, সিজিগি, হিমপ্রাচীর, শৈবাল সাগর, সমুদ্র স্রোতের সংজ্ঞা, সংযোগ প্রতিযোগ, এই অ্যাপোজি পেরিজিটা এর মধ্যে করে নিও। এইগুলো তোমার করা হয়েছে কিনা 2 মার্কসে প্রাকৃতিক ভূগোল থেকে। আঞ্চলিক ভূগোল শিল্প থেকে, কৃষি, শিল্প, যোগাযোগ ব্যবস্থা, জনসংখ্যা, সেখানে অনুসারী শিল্প, জায়িদ শস্য, সবুজ বিপ্লব, মিলেট, আউটসোর্সিং, সোনালী চতুর্ভুজ, ধারণযোগ্য উন্নয়ন, আদমশুমারি, তথ্য প্রযুক্তি শিল্প, মরুস্থলী, ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প, জীবিকা সত্তাভিত্তিক কৃষি, উদীয়মান শিল্প বা সানরাইজ ইন্ডাস্ট্রি, কাম্য জনসংখ্যা, নগরায়ন, বন্দরের পশ্চাৎভূমি। এই 2 মার্কস গুলো তুমি করেছো কিনা। এবার আসবো 5 মার্কস। চটজলদি বায়ুমণ্ডল থেকে যে 5 গুলো করবে, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে তাদের সংক্ষিপ্ত পরিচয়, যে কোনো একটা আসার চান্সেস খুব। তারপরে বিশ্ব উষ্ণায়নের প্রভাব, এরপরে করে নেবে বায়ু উষ্ণতার তারতম্যের 3টি কারণ, তারপরে চলে যাবে বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ করে তাদের সংক্ষিপ্ত পরিচয়। এবার যে দুটি বলবো, বায়ুচাপ বলয়ের চিত্র সহ পরিচয়, ওর সঙ্গে করার সময় বায়ুচাপ বলয়ের সাথে নিয়ত বায়ুর সম্পর্ক, অ্যান্ড লাস্ট ভূমধ্যসাগরীয় মৌসুমী, তুন্দ্রা ও নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য। বাড়িমণ্ডল থেকে তুমি 4টি প্রশ্ন বলছি, করতেও পারো নাও পারো, কারণ তোমার একটি প্রশ্ন দরকার। বায়ুমণ্ডল থেকে হয়ে গেছে। বাড়িমণ্ডল থেকে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ, সমুদ্র স্রোতের প্রভাব, জোয়ার ভাটা সৃষ্টির কারণ, জোয়ার ভাটার প্রভাব। এবার চলে যাচ্ছে আঞ্চলিক ভূগোল। উৎপন্ন ফসলগুলো দারুণ করে করে নাও, তার অনুকূল প্রাকৃতিক পরিবেশ করলে একটা কমন হয়ে যাচ্ছে, সেখানে চা কফি কার্পাসের ওপরে একটু জোর দেবে। পূর্ব ও মধ্য ভারতের লো ইস্পাত শিল্পের একদেশী ভবনের কারণ, করেছো কি? রেডি করে ফেলো। পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের একদেশী ভবনের কারণ, ভারতে অধিক সংখ্যায় জনসংখ্যা বৃদ্ধির কারণ, পশ্চিম ভারতে পেট্রোশন শিল্পের উন্নতির কারণ, ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ, শহর গড়াটার কারণ। এই দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ, শহর গড়াটার কারণ যারা করণে তাদের আর দরকার নেই। নগরায়নের সমস্যা আর পরিবহনের গুরুত্ব অবশ্যই কিন্তু করতে হবে। এবার অনেকের প্রশ্ন থাকবে, স্যার 3 নম্বরটা একটুখানি চটজলদি কিছু বলুন। আমি 3 নম্বরের জন্য তোমাদের কয়েকটা প্রশ্ন বেছেছি, সেই প্রশ্নগুলো একবার একটুখানি তোমরা ফলো করে নাও। প্রথমে বায়ুমণ্ডল থেকে যাই। বায়ুমণ্ডল থেকে হচ্ছে, ভারতকে মৌসুমী জলবায়ুর দেশ বলে কেন? থর মরুভূমি সৃষ্টির কারণ কি? করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন? ভারতে খরা ও বন্যার কারণ কি? এখান থেকে তোমার ব্যাস এই প্রশ্নগুলোর উপর একটু জোর দিয়ে যাও। এখানে মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাবটা একটুখানি করবে। এখানে আর তেমন কিছু না করলেও তোমার আঞ্চলিক ভূগোল থেকে 3 নম্বরের জন্য এই প্রশ্নগুলো একটু করবে। সেটা হচ্ছে আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কি বোঝো, তাদের পরিচয়। এখানে দুর্গাপুরকে ভারতের রুট বলে কেন? আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলে কেন? রেলপথকে ভারতের জীবনরেখার উন্নয়ন, মানে ভারতের জীবনরেখা উন্নয়নের জীবনরেখা বলা হয় কেন? রবি শস্য খারিফ শস্যের পার্থক্যটা বেশি করে করবে। কাকে কেন শিকড় আলগা শিল্প বলা হয়? কাকে কেন সানরাইজ ইন্ডাস্ট্রি বা সূর্যোদয় শিল্প বা আধুনিক শিল্প দানব বলে? এগুলোর উপর জোর দাও। ব্যাস রেটুন কি 2 মার্কস একটু করে যাও। ব্যাস এই প্রশ্নগুলোর উপর একটু জোর দিয়ে যাও, আশা করি কোনো সমস্যা হবে না। কাদের কাদের ম্যাপ আছে একটুখানি কমেন্ট করো। যে যে পার্টের ম্যাপ আছে, ম্যাপে কি কি হয় আগে বুঝে নাও। প্রশাসনিক বিভাগ, আউটলাইনের সমস্ত সাইডটা একটা, তারপরে নদ নদী, হ্রদ, তার সঙ্গে পর্বত, মালভূমি, সমভূমি, মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ, জলবায়ু, তারপরে উৎপন্ন ফসল, তারপরে কৃষি, মানে উৎপন্ন ফসল মানে কৃষি, তারপরে হচ্ছে শিল্প, তারপরে যোগাযোগ, তার সঙ্গে জনসংখ্যা। এখন তোমাদের কি সবগুলো আছে? তাহলে কমেন্ট করো, আর যাদের যেটা আছে কমেন্ট করো। আমি খুব তাড়াতাড়ি সেই ম্যাপটা তোমাদের হাতে ধরে তারা করিয়ে দেবো, এবং তোমরা লাস্ট মিনিট এটা দেখে যেতে পারলে তোমাদের যথেষ্ট উপকার হবে। এইভাবে ভূগোলটা পড়ো, এবং ভূগোলের শর্টের উপরে একটুখানি টেক্সট বুক ঘেটে অনুশীলনীটা কভার করে যাও। 40 নম্বরের জন্য কোনো সমস্যা হবে না।
ওকে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর অবশ্যই যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এই রকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। ইতিমধ্যে যাদের বাংলা পরীক্ষা শেষ হয়েছে তাদের আমার সাজেশন কতটা কি লেগেছে একটুখানি কমেন্ট করে জানাও। আর যাদের ইতিহাস পরীক্ষা জাস্ট রবিবার পড়েছে তারপরে সোমবারে হওয়া উচিত, সেই হিসাবে ইতিহাসের ওপরে যে যে ভিডিওগুলো আমি দিয়েছি সাজেশন ওয়াইজ আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, তোমরা একবার দেখে নাও।